ভারতীয় পরম্পরায় অমাবস্যা তিথিকে ঘিরে বেশ কিছু সংস্কার রয়েছে। চন্দ্রহীন রাত্রিকে অনেকেই অশুভ বলে মনে করেন, তাই এ রাত্রিতে বেশ কিছু নিয়মকানুন মেনে চলা উচিত। তা না হলে আপনি ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন। তাহলে আসুন জেনে নেই গরুড় পুরাণ অনুসারে অমাবস্যা তিথিতে কোন কাজগুলো করা উচিত নয়। অমাবস্যার রাতে শ্মশান বা নির্জন জায়গাতে যাওয়া উচিত নয়, কারণ এ সময় শ্মশান ভূমিতে বিভিন্ন অশুভ শক্তি ও প্রেতাত্মার উপস্থিতি সর্বাধিক থাকে। এসব অবশক্তির প্রভাবে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, এমনকি আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই অমাবস্যার রাতে শ্মশান বা নির্জন স্থানে যাওয়া উচিত নয়। অমাবস্যা তিথিতে দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয়, কারণ এদিন দেরি করে ঘুম থেকে উঠলে আপনার কার্যে অসফলতা আসতে পারে। তাই অমাবস্যা তিথিতে সকালবেলা ঘুম থেকে উঠুন। অমাবস্যা তিথিতে স্বামী স্ত্রীরা শারীরিক মিলন থেকে দূরে থাকুন। গরুড় পুরাণ অনুসারে অমাবস্যা তিথিতে মিলনের ফলে যে সন্তান জন্ম নেয় সে জীবনে সুখী হয় না এবং সে সন্তানের চরিত্র খারাপ হয়। অমাবস্যা তিথিতে কখনো কারো সাথে ঝগড়াঝাটি করবেন না, এতে শ্রীহানি হয় এবং ঘরে দরিদ্রতা ও অশান্তি বৃদ্ধি পায়। তাই সুখে শান্তিতে থাকতে চাইলে এ দিনটিতে ঝগড়াঝাটি থেকে বিরত থাকুন। অমাবস্যা তিথিতে কোনো দরিদ্র বা গরিব মানুষকে অপমান কিংবা কষ্ট দিবেন না, কারণ এদিন কোনো গরিব মানুষকে কষ্ট দিলে আপনার উপর শনি, রাহু ও কেতুর প্রভাব পড়বে, যা আপনার জীবনকে ধ্বংস করে দিবে। এছাড়াও যদি কোনো মানুষের জন্ম অমাবস্যা তিথিতে হয় তাহলে তাকে জীবনে নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। তাই অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে মুক্তি পেতে চাইলে অমাবস্যা তিথিতে এই কাজগুলো করবেন না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।